বাবার মুখটা একটু গম্ভীর আছে, কারণ বাবা কন্যা বিয়ের ব্যাপার আছে, প্রচুর টেনশন, মাথায় একটাও চুল নেই। ভিডিও, হ্যাঁ ভিডিও হচ্ছে। তো কালী পুজো শেষ, আজকে কালী পুজোর পরের দিন, আর এবারে আমরা দমদমে দমদম বলছি, রাজারহাটে কাটাচ্ছি অনেক বছর পর। এখানে মনে হয় এটা দ্বিতীয়বার, এর আগে একটা কালী পুজো ছিলাম মনে হয়। হ্যাঁ তোমরা ছিলে, হ্যাঁ আমরা ছিলাম। হ্যাঁ। আর এবারে আরও সব থেকে বেশি উল্লেখযোগ্য এই জন্য আমার মেয়ে এখানে প্রেজেন্ট। তোর মনে হয় এটা প্রথম? হ্যাঁ আমার এটা প্রথম আইবুড়ো হিসাবে এটা তো লাস্ট। ছিলাম কিন্তু ওকেশনটাই ছিলাম না, ইভেন্টটাই ছিলাম না। এখন আমাদের ভোজন হবে, কালকে রাত্রেও খিচুড়ি ভোজন হয়েছে, আর এখন হবে চিকেন আর পোলাও, বেগুনি আর একটা আলুর দম। হ্যাঁ হেভি ফাটিয়ে বিশাল ব্যাপার। আর এখন মেয়ে আর আমার বৌমা সম্ভবত আমার গিন্নিও যাবে এখন একটু অন্য জায়গায়, একটা নিমন্ত্রণ আছে আমাদের। এখন জ্যাম প্যাকড প্ল্যান, একটা দিনও খালি নেই। ব্যাপার খুব এনজয় করছি, আমার মেয়েও খুব এনজয় করছে। দেখতে পাচ্ছি ওর মুখটা দেখে হাসি খুশি। বাবার মুখটা একটু গম্ভীর আছে, কারণ বাবা কন্যা বিয়ের ব্যাপার আছে, প্রচুর টেনশন, মাথায় একটাও চুল নেই। কি হলো ব্যাপার, এখনো চিকেন পড়েনি, পাতা খালি। হ্যাঁ তো আমাদের পাতা পড়ে গেছে, আর এখানে আমার মা আর আমার বৌদি পিয়া খাওয়া দাওয়া শুরু। হ্যাঁ পাতা সবার খালি, এখন এই খেতে শুরু করব। তো তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন কেমন কাটে। আমরা এখন নেক্সট যাব আমার এক ফ্রেন্ডের বাড়ি, তো সেখানে গিয়ে খুবই এনজয় হবে। আমি আর পিয়া আর মা যাব, তো দেখা যাক কেমন কাটে, তোমরা সঙ্গে থাকো। কিছু একটা বলো বলো, এদিকে আসো। হ্যাঁ তখন তো নন স্টপ। দাদার বাড়ির হাউস হেল্প শাকিলা দি খুব গল্প করতে ভালোবাসে, আর এখানে যখন আমি ক্যামেরার সামনে গল্প করতে বলছি তখন খুব লজ্জা পেয়ে গেছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর মেনুতে ছিল পোলাও, চিকেন, আলুর দম আর বেগুনি। খাওয়া দাওয়ার পরে আমি আর পিয়া গেলাম সোদপুরে স্বর্ণালী থাকে, আর স্বর্ণালীকে তো তোমরা দেখেইছো আমার আগের ব্লগে। আমরা যেদিন কার্ড অর্ডার দিতে গেছিলাম, স্বর্ণালীর আর আমার বন্ধুত্ব এই নিয়ে 10 বছর পূরণ হলো। প্রতিবার দেশে গেলে ওর সাথে দেখা করতেই হবে, না হলে আমার ঠিক চলবে না। ওর সাথে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। ওর বাড়িতেও কালী পুজো হয়, তাই আমি গেছিলাম একটু মায়ের দর্শন করতে। আর যেতে না যেতেই আমাদের কারা ওয়েলকাম করলো দেখো, ঘন্টু আর মালপো। এই দুটো ছানা কি কিউট, আমি বলে বোঝাতে পারবো না। খুব ছটপটে না? আমি না থাকলেই তাই? কি বলছে? ওই পড়ে যাস না বাবা। হ্যাঁ দেখছি তাই। আর এই যে স্বর্ণালীদের বাড়ির মা, কি মিষ্টি দেখতে না? মায়ের দর্শন করার পর আর এই ছানাগুলোকে চটকানোর পর আমি আর পিয়া নিচে চলে গেলাম স্বর্ণালীর রুমে, যেখানে আমরা একটা জমিয়ে আড্ডা দিলাম। স্বর্ণালী আমাদের জন্য স্পেশাল 2 রকমের চপ এনেছিল, আর সঙ্গে আমাদের ছিল স্বর্ণালীর ফ্রেন্ডসরা, আর আমাদের একজন চেনা পরিচিত সিনিয়র দিদি সায়নী দি, যে কি আমাদের সাথেই উডল্যান্ডসে পড়াশুনো করেছে।
অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমি আর পিয়া বাড়ি ফেরত চলে গেলাম রাজারহাটে, কারণ আমাদের আবার বেরোতে হতো। মা বাবা দাদা সবাই রেডি হয়ে বসেছিল আমাদের জন্য, কারণ আমরা ঠাকুর দেখতে বেরোবো। রাস্তায় এত আলো দেখে কি যে ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না, কারণ এইগুলো তো আমরা বাইরে পাই না। তাই এইসব ছোট ছোট জিনিসগুলো আমি ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম আমার ভ্লগে। চললাম আমরা টোটো করে পুজো পরিক্রমা। অপশনস প্রচুর ছিল, উবার, ওলা, র্যাপিডো, বাট দেন উই প্রেফার্ড টোটো, কারণ টোটোতে যা মজা হয় সেটা অন্য কিছুতে হয় না। আর আমরা চাইছিলাম না যে বাবা ড্রাইভ করুক, সারাক্ষণই তো বাবা ড্রাইভ করে, তাই জন্য আমরা ভাবলাম যে টোটোতে করে সবাই মিলে, যখন আমরা 5 জন আছি তো সবাই মিলে আমরা টোটোতে করে পুজো পরিক্রমা করি। ফ্যামিলির সাথে কাটানো এইসব ছোট ছোট মুহূর্তগুলোই তো সারা জীবনের মতন মনে থেকে যায়, তাই না? প্ল্যান ছিল রাজারহাট চত্বরেই যা যা কালী পুজো হয় সেই ঠাকুরগুলোকে আমরা দেখব। তো প্রথমেই গেলাম রাজারহাট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, আর দেখতেই পারছো কি ভিড় কি ভিড়। কিন্তু প্যান্ডেলটা ছিল থিম্যাটিক, কৈলাস মন্দিরের উপরে। অ্যাজ ইউজুয়াল বাঙালিদের পুজো মানে ফাংশন হবে না তা কি হয়? কি সুন্দর লাগছে ভিতরটা, তাই না? একেবারে ম্যাজেস্টিক। আর এটা হচ্ছে আজ সারা দিনের হাইলাইট, বাদাম। প্রায় সব কিছুই বাইরের দেশে পাই, কিন্তু এই জিনিসটা একেবারেই পাই না। রাস্তার ধারে গরম গরম বাদাম। হাঁটতে হাঁটতে আমরা এলাম সেকেন্ড প্যান্ডেলে। এটাও দারুণ সাজিয়েছিল, কিন্তু ভিতরে গিয়ে যখন আমরা মায়ের দর্শন করলাম, এই মায়াবী রূপ আমি ভুলবো না। মায়ের এই বিশাল রূপ দেখে আমার তো গায়ে কাঁটা দিচ্ছিল একেবারে। তারপরে আমরা গেলাম 3 নম্বর প্যান্ডেলে, যেখানে সব কিছু ছিল থিম্যাটিক। পাপ, পুণ্য, ইচ্ছা, মোহ, হিংসা, লোভ, রাগ, অহংকার, এইসব মানুষের নেগেটিভ ইমোশনসগুলোকে নিয়ে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলের থিম দিয়ে। আবার কি, দিনের শেষ করলাম রাজারহাট পুলিশ স্টেশন দিয়ে। হে ঠাকুর, সবাইকে যেন ভালো রেখো, সবাই যেন ভালো থাকে। আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভ্লগে। দেখতে থাকো এই সিরিজটা। আনটিল দেন, টেক কেয়ার, সি ইউ সুন। কটা হয়েছে আমার? 4টে তো হয়ে গেল মনে হয়। টোটাল 5টা লেখা আছে আমার কাছে। হ্যাঁ, আমার মা ফুলসজ্জার জন্য এটা কেমন? এরকম পাঞ্জাবি নিতে হবে, এই কালারের পাঞ্জাবি নিতে হবে।